সরকার দাদাগিরি, কার্যত বন্ধ বাস রুট 46, 46-এর এ, 46-এর বি, এই তিনটি রুটের প্রায় 65টি বাসের চাকা গড়াচ্ছে না, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। 46 নম্বর রুটের বাস এয়ারপোর্ট, উল্টোডাঙ্গা, মানিকতলা হয়ে ধর্মতলা পর্যন্ত চলে। 46A রুটের বাস নিউটাউনের মুনবিম থেকে ছেড়ে আকাঙ্ক্ষা মোড়, বিধাননগর রোড স্টেশন, শিয়ালদা হয়ে ধর্মতলা পর্যন্ত যায়। একইভাবে 46B রুটের বাস মুনবিম, সিটি সেন্টার 2, উল্টোডাঙ্গা, শিয়ালদা হয়ে ধর্মতলায় যায়। এই 3 রুটে সব মিলিয়ে 65টি বাস চলে, যার মধ্যে 63টি বাসই গত বুধবার থেকে বসে গিয়েছে। গোটা ঘটনায় কাঠগড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর নেতা হীরালাল কেউটা। এই শ্রমিক নেতা একটা সময়, তিনি দীর্ঘদিন ধরে এই রুটের সঙ্গে জড়িত, তিনি একটা সময় এখানকার যে সমস্ত কর্মীরা, শ্রমিকরা, চালক, কন্ডাক্টর, খালাসি, তাদের যে বোনাস, এই বোনাসের টাকা এই সমস্ত বাস মালিক যারা তাদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন এবং সংগ্রহ করার পরে সেই টাকাটা তিনি শেষ পর্যন্ত আর শ্রমিকদের কাছে পৌঁছে দেননি। প্রায় 9 লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে এখনো পর্যন্ত অভিযোগ। এবং ঠিক সেই জায়গা থেকে যখন সেই অভিযোগের প্রতিবাদে তাকে রুট থেকে বহিষ্কার করে দেওয়া হয়, মাস 6 আগের ঘটনা, তারপর থেকেই ক্রমাগত হুমকি, শাসানি, বাস বন্ধ করে দেওয়ার বিভিন্ন রকম থ্রেট আসছিল। এবং শেষ পর্যন্ত 26 তারিখ অর্থাৎ পরশু দিন এই রুটের সমস্ত শ্রমিক, তাদেরকে তিনি এমন কিছু একটা থ্রেট দেন যার জেরে শ্রমিকরা ভয়ে আর কাজে আসছে না। নানান ফেস্টিভ্যালের মাধ্যমে মালিকদেরকে হুমকির মাধ্যমে জোর যাবতী মাসিক চাঁদা তোলার মতন একটা অ্যামাউন্ট গ্রহণ করত। যদিও অভিযুক্ত শাসক নেতার দাবি শ্রমিকরা তাঁরই পক্ষে। উপরে লিডারের উপরে তো কথা বলতে পারবো না, লিডার যা বলবে তাই আমাকে শুনতে হবে। বলছি এখনো গাড়ি আমরা চালাবার পক্ষে, এখন আমার স্টাফ বলছে আপনি বলুন আমাদের গাড়ি চালাবে স্টাফ, আমরা বলছি ব্যবসা গাড়ি বন্ধ করে আমরা কোনো ইয়ে করতে চাই না। এই খবর সম্প্রচারের পরে নড়ে চড়ে বসে পরিবহন দপ্তর। যে 24 ঘন্টায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই দাপট কোনো মতেই দল অনুমোদন করে না। আমি দলকে জানাচ্ছি ইউনিয়ন নেতা কে আছে, কার এত বড় ক্ষমতা যাত্রী পরিষেবাকে এভাবে বিঘ্নিত করে। পরে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের বাস ডিপোতে যান বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা, বাস মালিক এবং শ্রমিকদের সঙ্গে কথাও বলেন। ইতিমধ্যে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য নেমেছে। জি 24 ঘন্টায় খবর দেখানোর পর সকালে মুখ খুলেছিলেন, কিন্তু বিকেল থেকে খোঁজ নেই হীরালালের। তবে পরিবহন দপ্তর জানিয়েছে শনিবার থেকেই রাস্তায় নামতে শুরু করবে 46 রুটের বাসগুলি। সোমবারের মধ্যে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশাবাদী পরিবহন দপ্তর। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। জি 24 ঘন্টায় গতকাল এই খবর দেখানোর পরেই পরিবহন মন্ত্রী উদ্যোগী হন। পরিবহন মন্ত্রী, পরিবহন সচিবের সঙ্গে বাস মালিক সংগঠনগুলোর বৈঠক হয়, সেই বৈঠক ফলপ্রসূ হয় এবং আজ সকাল থেকেই এই 3টি রুট অর্থাৎ 46, 46-এর এ এবং 46-এর বি রুটে সমস্ত বাস চলাচল করবে এমন কথাও জানিয়ে দেন পরিবহন মন্ত্রী। আর ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গতকাল বৈঠক হয় এবং তারপর একটা আশ্বাসও পাওয়া গিয়েছিল, আজ কি চালু হয়েছে বাস? হ্যাঁ, শুধু বৈঠক নয় শুভতি, গতকাল রীতিমতো অ্যাকশনে নামে পরিবহন দপ্তর এবং তারপরেই গতকাল সন্ধেবেলা এই 46 নম্বর রুটের বাস মালিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি জারি করে দেওয়া হয় যে তারা আজ থেকে সম্পূর্ণ স্বাভাবিক পরিষেবা চালু করতে পারবেন, কারণ যে বাধা, যে হুমকি, যে শাসানির জেরে তাদের এই শ্রমিক নিয়ে সমস্যা হচ্ছিল সেটা কেটে গেছে। তবে আজকে শনিবার, আজকে অপেক্ষাকৃত কম বাস চলবে। এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর, এই 65-র মধ্যে আপাতত 30 থেকে 35টি বাস, সেগুলি আজ শনিবার এবং আগামীকাল রবিবার পথে নামবে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন 65টি বাসের সবকটি রাস্তায় নেমে পূর্ণাঙ্গ পরিষেবা অর্থাৎ বাস পিছু 6টি করে ট্রিপ সেটি দেবে বলে এখনো পর্যন্ত মালিক পক্ষ বা তার সংগঠনের সূত্রে খবর মিলছে। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।